দেখুন কি অবস্থা, একজন কিন্তু খুব সাবধানে পার হতে হচ্ছে। जय बजरंगबली बाबा। জয় বজরংবলী। पीछे राम के जाइते। প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু ভয়ে কান্না করে দিচ্ছে। ऐसा करते हैं। चलिए चलिए जय श्री राम बोलिए। जय श्री राम। একে একে অনেকেই পেরিয়ে গেল, এবার কিন্তু আমাদের পালা। প্রচুর রিস্কি কিন্তু। জয় বজরংবলী। লোকেশনটা দেখুন কি অসাধারণ। ওইদিকে দূরে ওটা হচ্ছে ত্রিকুট পাহাড়। ঝাড়খণ্ড রাজ্যের দেবগড়ে রয়েছে তপোবন পাহাড়। আজকে আমরা ঘুরে দেখব তপোবন পাহাড় এবং জানব তার ইতিহাস। কিছুটা ট্রেকিং করে এই তপোবন পাহাড়ের উপরে উঠতে হবে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি তপোবন পাহাড়ে। একদম তপোবন পাহাড়ের উপরে রয়েছি, টপে। আপনারা দেখলেন কি চড়াই রাস্তা। তো অনেকটা উপরে উঠেছি, বেশ কিছু সিঁড়ি রয়েছে, সাইডে রেলিং দেওয়া রয়েছে। আর এখানকার লোকেশনটা দেখুন, জাস্ট কি সুন্দর। চারিদিকে দৃশ্যটা দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই হচ্ছে তপোবন পাহাড়ের টপ। আর ওইদিকে দূরে ওটা হচ্ছে ত্রিকুট পাহাড়। চলুন সংক্ষেপে জেনে নিই এই তপোবন পাহাড়ের কিছু ইতিহাস। একবার রাবণ এই তপোবন পাহাড়ে তপস্যায় বসেছিলেন। তা দেখে দেবতাগণ হনুমানজিকে এখানে পাঠান রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য। হনুমানজি এসে এখানে রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য তাণ্ডব চালান। তারই ফলশ্রুতি হিসাবে এখনও এই পাথরগুলো খণ্ড বিক্ষণ্ণ অবস্থায় রয়েছে। এবং তার সাথে জড়িয়ে রয়েছে রাম সীতার কাহিনী। শোনা যায় বনবাসকালে রাম, সীতা ও লক্ষ্মণ এসে থেকেছিলেন এই তপোবন পাহাড়ে। এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে, যদিও আগের তুলনায় এখন অনেক কম। তো হনুমানের উৎপাত রয়েছে, কাজেই এখানে আপনারা আসলে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। নিয়ে নিলাম, এর 5 টাকা করে মাত্র। তার বিনিময়ে কিন্তু আপনারা হনুমানের সাথে কিন্তু ছবিও তুলে নিতে পারবেন। উপরে আসার পর কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ, শরীরটা ঠান্ডা হয়ে গেছে একদম। আর চারিদিকের পরিবেশটা এতটাই ভালো লাগছে, একদম পুরো ভিজিবল দেখুন, পরিষ্কার ফাঁকা জায়গা, পুরো ভ্যালির মতো, খুব সুন্দর লাগছে। আর দূরে কিন্তু ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমার এই সাইডে কিন্তু অনেক পাহাড় রয়েছে, ছোট ছোট। আমি জানি না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা। আর এদিকে একটা বড় পাহাড় রয়েছে, এটা কিন্তু ত্রিকুট পাহাড়। দেবগড়ে অনেকটা কাছেও হয়, কিন্তু সব ভ্রমণার্থী দেবগড়েরই। এখানে দেখুন, বাবাধাম থেকে বৈদ্যনাথ বাবার মাথায় জল ঢেলে সবাই কিন্তু এখানে আসে ঘুরতে। আমরা শেষ করতে हनुमान जी का मेन मंदिर आगे एक लट्टू, एक धागा लेके जाइए। ये धागा बांध के मनोकामना किया जाता है, एक लट्टू चढ़ेगा वो। जो हनुमान जी का मेन मंदिर आगे है। 10 रुपये कितना खर्चा किए करेंगे, एक श्रद्धा से यही मंदिर देखने के लिए जा रहे हैं। हनुमान जी का पत्थर फाड़ के सीता मैया को কিন্তু দুই পাহাড়ের মাঝখানে সরু একটু জায়গা রয়েছে, এভাবেই একে একে কিন্তু পার হচ্ছে। एक लड्डू चढ़ेगा बम जी, हमारा झंडा में बनाएगा बम। 10 रुपये कितना खर्चा किए करेंगे, जिसके लिए दरबार में आए उसके लिए लड्डू लेके जाइए, आइएगा हनुमान जी का मंदिर। পুরো পাথর, দুদিকে বড় বড় পাথর। কিন্তু এইবারে পার করলাম। আয় চলাই। পুরো কিন্তু পাথর, একদম এরকম ছোলা সাদা পাথর দেখতে পাচ্ছেন, বড় বড় পাথর। ওরকম কিন্তু ঘাস গাছপালা খুব একটা নেই, এরকম মাঝে মধ্যে গাছ রয়েছে কিছু। আর এদিকে দেখছেন পুরো একদম বড় বড় পাথর দাঁড়িয়ে রয়েছে। जो नहीं लिया ले लीजिएगा बाबा, मंदिर आगे हनुमान जी का। एक धागा डंडा में बांधना है, हाथ में। धागा कितने का? धागा 10 टका। 10 दीजिए, 3 दीजिए। यही अर्जी लगेगा। এখানে ভিতরে হনুমানজির মন্দিরে আমরা এই সুতোগুলো বেঁধে দিচ্ছি। लड्डू प्रसाद दक्षिणा दीजिए पंडित जी को। জয় বজরংবলী। দেখুন কি নিচে গুহার মতো রাস্তা,
তো এই জায়গায় পুজো দিয়ে পুরোহিতকে দক্ষিণা দিয়ে দিলাম। এবারে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি সামনে, দেখুন পুরো কিন্তু একদম অন্ধকার। আর এইভাবেই আমরা এই দিক দিয়ে কিন্তু নিচে বেরিয়ে যাব এই পাহাড় ছেড়ে, পুরো অন্ধকার কিন্তু। আর সরু চিকন গলি, দেখুন আমার ফেসটাও দেখা যাচ্ছে না, এত অন্ধকার। এইদিকে জাস্ট আমরা বেরোলাম। ফাইনালি বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে আমরা বেরোলাম। এখনও কিন্তু এই পাহাড়টার উপরেই রয়েছি আমরা। আই থিঙ্ক এদিক দিয়ে নামার রাস্তা রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম এদিক দিয়ে কিন্তু নিচে নামা যাচ্ছে, সিঁড়ি রয়েছে। কিন্তু তার আগে আমরা এদিকে আরও কিছুটা ঘুরে দেখব। এই দেখুন পুরো কিন্তু চড়া। এই যে এবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা ডাউন এদিকে। এখান থেকে উপরের লোকেশনটা দেখুন কি অসাধারণ। আর এই সাইডটা পুরো একদম সমতল। আর ওইদিকে যেটা আগেও বললাম তেকুট পাহাড়, দারুণ লাগছে সত্যি। আর এদিকে যত ভ্রমণার্থীরা রয়েছে সব কিন্তু বৈদ্যনাথ ধাম থেকে এসেছে। দেখুন আবারও কিন্তু এই বড় পাথরের নিচ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা নিচে। এদিকে কিন্তু খুব সুন্দর বজরংবলীর ফ্ল্যাগগুলো রয়েছে। যতটা ইজি ভেবেছিলাম ততটা কিন্তু ইজি নয়, পুরো একদম এরকম রাস্তা দেখতেই পাচ্ছেন। এদিকে কিন্তু কোনো সিঁড়ি করে দেওয়া নেই, এরকম পাথরের খাঁচে খাঁচে পা দিয়ে কোনোভাবে নামতে হচ্ছে। ওঠার রাস্তাটা খুব ভালো, সুন্দর সিঁড়ি করে দেওয়া ছিল, কিন্তু নামতে হচ্ছে এদিক দিয়ে ঠিক এইভাবে। দেখুন কিভাবে লোকে নামছে একে একে করে। जय बजरंगबली बाबा, জয় বজরংবলী। দেখুন কি অবস্থা, একজন কিন্তু খুব সাবধানে পার হতে হচ্ছে। একটু কিন্তু প্যাটি লোক হলেই কিন্তু পার হওয়া যাবে না। মহিলাটা পুরো কান্না করে দিচ্ছিল ওই দিক দিয়ে যাওয়ার সময়, জাস্ট এক্ষুনি বেরোলো। এই দিক থেকে জাস্ট এই দিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। আর সীতা যে এখানে স্নান করতে পুকুরটাতে কথিত রয়েছে, সেই পুকুরটা কিন্তু ওই দিকেই রয়েছে বাইরে। একে একে অনেকেই পেরিয়ে গেল, এবার কিন্তু আমাদের পালা। প্রচুর রিস্কি কিন্তু। জয় বজরংবলী। এখানেই শেষ নয়, ফুল অ্যাডভেঞ্চার। আরো রয়েছে সামনে, দেখুন দারুণ জায়গা, দারুণ। এভাবেই কিন্তু প্রতি পদে পদে কিন্তু এভাবে পেরোতে হচ্ছে। দারুণ এক অনন্য অভিজ্ঞতা। পেরিয়ে গেলাম, দেখুন এদিকে কি অবস্থা। চালিয়ে কুছ নেই হোগা। কান্না করছে মহিলাটা, প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু ভয়ে কান্না করে দিচ্ছে। धीरे धीरे चलिए ना, कुछ नहीं होगा, धीरे धीरे चलिए। ऐसा करके हाँ उसी तरह जाइए, जाइए उसी तरह, नहीं गिर जाइएगा। चलिए चलिए, जय श्री राम बोलिए। जय श्री राम, जय बजरंग। जय श्री राम। पुरस्कार की आपसे भी हेल्दी सब निकल जाती है। आप कौन सी हैं? ये तो पता लग खाली भगवान का नाम लेते हैं। भगवान का फोटो लेने बाबा कौन को पाचा है भगवान का फोटो দেখলেন তো কিরকম জায়গা, দারুণ অনন্য অভিজ্ঞতা। চলুন এবার আমাদের পালা।
সোজা হয়ে যাওয়ার উপায় নেই, একদম সরু একটু রাস্তা। ঠিক এভাবে পার করে নিলাম। এই দিক দিয়ে সামনে গিয়ে দেখি, হ্যাঁ একটা মন্দিরে চলে এসেছি। তবে মনে হচ্ছে এবারে ওই সামনের যে রাস্তা দিয়ে আমরা এন্টার করেছিলাম সেদিকে চলে এসেছি। ভাই দেখে যায় সোনার তো এটা কিন্তু লক্ষ্মী মায়ের মন্দির ছিল। লক্ষ্মী মায়ের দর্শন করে এবার আমরা একদম নিচে বেরিয়ে যাব, এভাবে সিঁড়ি করে দেওয়া আছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।